তুমি? আমি নাচবো, আমি নাচবো। তুমি করো না এইসব। আমি নাচবো, আমি নাচবো। মা আমার কথাটা শোনো। আমি নাচবো, আমি নাচবো। তুমি ঘরে চলো, ঘরে চলো মা। কেন ওকে উত্তেজিত করছিস? ও নাচতে চাইছে, নাচুক। মাথা ঘুরে যেতে পারে মা, তোমার শরীর খারাপ হতে পারে। খেয়াল রাখো, খেয়াল, কিচ্ছু হবে না। আমি নাচবো। উনি কে? ওই ভদ্রমহিলা? ওই ভদ্রমহিলাই ওর মা? উনি তো বেশ ভালো নাচেন। উনি এত ভালো নাচ শিখলেন কোত্থেকে, জানলেন কোত্থেকে? আর ওনাকে শুধু শুধু ওরা সবাই মিলে বরং করে বন্দি করে রেখে দিচ্ছে কেন? আটকে রাখছে কেন? কেয়া তোমার শরীর খারাপ করবে। কেয়া, যাও ঘরে যাও, মাকে নিয়ে ঘরে যাও। চলো এসো। কেন ওকে নিয়ে যাচ্ছেন? ওকে নিয়ে যাচ্ছেন কেন? না না, ও তো এখানে থাকতে চেয়েছে একটু, তাতে কি অসুবিধে? আমি তো কেন নিয়ে যাচ্ছ ওনাকে? ওরা না, ওরা সবসময় আমাকে আটকে রাখে, আমাকে বেরোতে দেয় না। ওরা তুমি কে বাবা? তুমি তুমি আমাকে নিয়ে একটু ঘুরে বেড়াবে? তুমি জানো আমার না এই খোলা আকাশের তলে আমার খুব নাচতে ইচ্ছে করে। এই যে বাবা না, খুব নাচতে ইচ্ছে করে। আমার খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে। বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে। বল, করে না তোর? করে না বল? হ্যাঁ, খুব আম কুড়োতে ইচ্ছে করে। আম কুড়োতে, কুচুর ভরে আম কুড়োতে ইচ্ছে করে। খুব খুব ইচ্ছে করে। একদিন একজন আমার সঙ্গী ছিল। আজ আমার হাতটা ছেড়ে দিয়েছে। সে কেন ছেড়ে দিল আমার হাতটা? কেন? সেই জন্যই তো আমার এত কষ্ট। আমার জীবনে এত অন্ধকার। আমার জীবনে কিচ্ছু নেই। বৃষ্টি নেই, মেঘ নেই, বাতাস নেই, ঝড় নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ম্যাম, বলছি শঙ্কর কোনো খোঁজ পাওয়া গেছে? এসিপি স্যারের সঙ্গে কি আপনার কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে এসিপি স্যারের সঙ্গে। তোমার এসিপি স্যার তো এখানে নেই, তাই সে এখানকার সাব কোঅর্ডিনেটদের সমস্ত কিছু জানিয়ে রেখেছে। তো একজন অফিসার অলরেডি এসে কিন্তু ওয়েট করছে। তার অফিসার তুমি নিজে ওনার সাথে কথা বলে নাও, কেমন? বলছিলাম যে ওই মোহর, ওর হাজবেন্ডই শঙ্খদেব রয় চৌধুরী, যাকে আমরা কেউ খুঁজে পাচ্ছি না। তো আপনি কি কিছু যোগাযোগ করতে পেরেছেন? মানে জানা গেছে যে সে এখন কোন এলাকায় আছে? হ্যাঁ, দেখুন, ওনার নাম্বারটা আমরা ট্র্যাক করতে দিয়েছিলাম। তা একবারই উনি ফোন সুইচ অন করেছিলেন। তো সেখান থেকে ওই দিগন্তরেখা নামে একটা জায়গার লোকেশন পাওয়া গেছে। মানে জায়গাটা অনেক ইন্টেরিয়ারে। তার মানে খোঁজ পাওয়া গেছে? দেখুন, মানে একবারই ট্র্যাকারে যেটুকু ইনফরমেশন পাওয়া গেছে সেই বেসিসে আমরা বলছি। স্যার যদি আমাদের অর্ডার করেন তাহলে আমরা কাল পরশু করে হয়তো ওনাকে খুঁজতে বেরিয়ে যাবো, মানে যে অঞ্চলটায় উনি আছেন, মানে আমরা মনে করছি। এর থেকে বেশি কোনো ইনফরমেশন তো আপাতত আমাদের কাছে নেই। হ্যাঁ, একটা বিষয়, একটা ব্যাংক ট্রানজাকশন হয়েছে, তার কাগজপত্র দেখে আমরা সেই ব্যাংকের সাথে গিয়ে কথাবার্তা বলি। ব্যাংক যা আমাদের ইনফরমেশন দিচ্ছে তাতে দেখা যাচ্ছে যে ওই দিগন্তরেখার কাছাকাছি যে শহর আছে সেখানকার কোনো ব্রাঞ্চেই টাকাটা ট্রান্সফার করা হয়েছে। আর এর থেকে ধরে নেওয়া হচ্ছে যে উনি ওই অঞ্চলেই কোথাও একটা আছেন। প্লিজ দয়া করুন, আমি কালই আপনাদের সঙ্গে যাব।
দয়া করে আমাকে একটু নিয়ে যাবেন? অ্যাকচুয়ালি ম্যাম আমাদের আরও কিছু ইনফরমেশন কালেক্ট করার দরকার আছে, না হলে অত দূর গিয়ে হয়তো ফিরে আসতে হতে পারে আমাদের। তাই কাল হয়তো নাও হতে পারে, কিন্তু পরশু আমরা যাচ্ছি, এটা কনফার্ম। আমি আর একদিনও দেরি করতে চাই না। আপনারা বুঝতে পারছেন না আমি কতটা মেন্টাল স্ট্রেসে আছি। মানুষটা কি অবস্থায় আছে, কেমন আছে? ভালোই আছে। দেখুন, টাকার ট্রানজাকশন যখন হয়েছে আর সেই টাকা যখন ওনার কাছেই পৌঁছেছে তখন না না, আপনি এত শিওরলি কি করে কথাটা বলছেন? এরকমও তো হতে পারে যে ওকে কেউ বন্দি করে রেখেছে, মানে কেউ জোর করে টাকাটা আনিয়েছে ওকে চাপ দিয়ে, এটাও তো হতে পারে। প্লিজ ম্যাম, প্লিজ এই কথাটা বলবেন না। খারাপ ভালো আমাদের সব দিকটাই তো ভেবে রাখা উচিত, তাই না? সেটা হতেই পারে, মানে সেই সম্ভাবনাটা একবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ ওই অঞ্চলটায় ডাকাতের উপদ্রব খুবই বেশি আর অনেক কেসও হয় ওই এলাকায়। তাহলে আপনারা কেন দেরি করছেন? এইটুকু নিয়েই আমরা যাই না? যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় বাকিরা না হয় পরে নিয়ে যাবে। দেখুন, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওর এখন কিরকম মানসিক অবস্থা। আপনাদের স্যার যদি এখানে থাকতেন উনি কিন্তু দেরি করতেন না। প্লিজ আপনি কালকেই দয়া করে ওকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। দেখুন ম্যাডাম, আমাদেরও তো স্যারের ইনস্ট্রাকশনটাই নিতে হবে। আমি না হয় আপনাদের স্যারকে বলে দেবো যে আপনাদের যেন একটা SMS করে ইনস্ট্রাকশন দিয়ে দেন। আজকে তো আমার কখনো না কখনো মানে একবার তো আপনাদের স্যারের সাথে কথা হবেই। অ্যাকচুয়ালি ম্যাম, এখানে আরও একটা সমস্যা আছে। কি সমস্যা বলুন তো? দেখুন, উনি যে বলছেন আমাদের সাথে যাবেন, ওখানে গিয়ে উনি থাকবেন কোথায়? মানে আমরা তো একদল পুলিশ অফিসার যাব, মানে আমাদের সাথে তো উনি কমফোর্টেবল নাও হতে পারেন। আপনি একদম চিন্তা করবেন না, আমি আমার একটা ব্যবস্থা ঠিক করে নেব। ম্যাডাম, আমি জায়গাটা জানি বলেই কিন্তু বারবার আপনাকে এই কথাগুলো বলছি। আপনি যদি ওখানে গিয়ে চানও তাহলে কিন্তু কোনো রকম অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন না, কারণ এরিয়াটা আমার জানা। আমি সেই জন্যই বলছি যে মানে যদি কালকের দিনটা বাদ দিয়ে আমরা যদি পরশু দিন যাই তাহলে। না না, আমি বলছি কি আপনারা কালকেই যান। অফিসিয়াল পারমিশন করানোর দায়িত্বটা আমি নিচ্ছি, মানে আমি কথা বলছি আপনাদের এসিপি স্যারের সঙ্গে, কিন্তু আপনারা কালকেই যান। আর থাকার ব্যবস্থাটা না আমরা দেখে নিচ্ছি। আপনারা তো পরশু দিন গেলেও কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন না, বরং কাল রাতে যদি আপনারা বেরোন তাহলে পরশু দিন ওখানে সকালে পৌঁছবেন। তারপর যদি শঙ্খকে ওখানে পাওয়া যায় তাহলে তো ওখানে থাকারও কোনো প্রশ্ন নেই, সেদিনই আপনারা সবাই ফিরে আসতে পারবেন, তাই না? সেটা হতেই পারে। প্লিজ প্লিজ, তাহলে আপনি সেটাই করুন। আপনি বুঝতে পারছেন না কি অবস্থায় আছি। আমি কিছু জানি না যে মানুষটা কেমন আছে। আমি শুধু এইটুকু জানতে চাই যে ও সুস্থ আছে। আমি আর কিচ্ছু জানতে চাই না, কিচ্ছু না। ওর এত কাঁদছো কেন? এত কাঁদে না। ওনারা তো বললেন যে ওনারা কাল থেকেই শুরু করবেন কাজ করা, আর অফিসিয়াল পারমিশনটা আমি আনিয়ে দেব। বলছি কি, শোনো না, তোমার সাথে তোমার দিদি গেলে তো সুবিধে হতো তোমার, তাই না? দিদি একটা কনফারেন্সে আছে, আমি জানি না দিদি যেতে পারবে কিনা। যদি যদি কেউ না যায় তাহলে আমি একাই চলে যাব। না না মোহর, তোমার দিদি যদি যেতে না পারে তাহলে আমি যেতে পারি, কোনো অসুবিধা নেই। তোমার দিদি কি জানালো সেটা আমাকে একবার জানিয়ে। আপনি যাবেন শ্রেষ্ঠা ম্যাম? আপনি যদি যান তাহলে তো খুব ভালো হয়। হ্যাঁ, তবে একটা কথা মোহর, মানে এটা খুব ইম্পর্টেন্ট কথা। শঙ্খ ফিরবে কি ফিরবে না সেটা কিন্তু শঙ্খর একার সিদ্ধান্ত। হ্যাঁ, সেই সিদ্ধান্তটা একমাত্র তুমি পাল্টাতে পারো। শঙ্খকে তো আর আমরা খুঁজে পেয়ে
পুলিশ দিয়ে জোর করে তুলে আনতে পারবো না। আশা করি সেটা তোমার ভালো লাগবে না, তাই না?